আমি জ্বালাই প্রেমের বাতি, আমি জাগি সারা রাতে, আমার চোখে ঘুম তো আসে না। এই মন পিঞ্জরের মাঝে কত বিরহের গান বাজে, চুপি চুপি অন্তর পুড়ে ছাই। কি হয়েছে বাবা, তোর মন খারাপ? আয় আম্মু খাওয়াই দিই। না আরেম দেখো তো টেস্ট করে, খারাপ হলে তারপর আমার ছেলেকে অন্যটা খাওয়াবো। একা খাইতেছে, হা করে আছি আমি, আমাকে একটু খাওয়ানো যায় না? বলদা ভুন্ডা, নে বাবা খা আমার সোনা বাবা। কি হয়েছে, তোর মনটা খারাপ নাকি রে? তুই কেন জানি খাওয়া দাওয়া ছেড়ে দিছিস, যদিও বা এখানে দেখাচ্ছে অনেক খাচ্ছিস। নে নে, এই নে তোর জন্য নুডলস বানাইছি, খা আমার বাবা, আমার সোনা খা খা। এই তো। আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলতো, এই যে তোর বিয়ে হয়ে যাবে, তুই বিয়ে করে চলে যাবে, তোর কি কষ্ট লাগতেছে না? হ্যাঁ না, কিসের কষ্ট? বিয়ে হলে তো মেয়েরা চলেই যায়, তাই না? কষ্টের কি আছে? আমি প্রস্তুত ছিলাম এই দিনটার জন্য। যাক। আচ্ছা প্রস্তুত ছিলি, তা তোর কি মনে হয় না যে তুই তেকে ভালোবাসিস? মানে যে তেকে ছোটবেলা থেকে দেখিস। ভালোবাসি অ্যাজ এ ফ্রেন্ড, বাট অন্য কিছু না মা। আমি তো আয়ুকে ভালোবাসি, তাই না? এটা তো তুমিও জানো, তোমাকে আমি বলছি আয়ুকে ভালোবাসি। আচ্ছা আয়ুকে ভালোবাসিস, আয়ুর জন্য কি কি করছিস তুই, আর তের জন্য কি কি করছিস? আয়ুকে আমি ফুল দিছি, আই লাভ ইউ বলছি, যদিও বা এগুলো আমাকে তে শিখাই দিছে, বুঝছো? তে এগুলোতে অনেক এক্সপার্ট, আমাকে দেখাইছে আমি কোন ফুল দিব, কিভাবে আই লাভ ইউ বলবো, বুঝছো আম্মু? ও আচ্ছা। আর তের জন্য তুই কি কি করছিস একটু আমাকে বল তো, শুরু থেকে শেষ পর্যন্ত। তের জন্য কি করছিস? আমি তো তেকেও ফুল দিতাম, আর ওকে না দেখলে আমার ভালো লাগতো না। এটাই ভালোবাসা। তুই তেকে না দেখলে তোর ভালোও লাগবে না। তুই কেন বুঝতেছিস না বাবা? তুই ওকেই ভালোবাসিস, তেকেই ভালোবাসিস, কেন বুঝতেছিস না? ও চলে গেলে কেমনে বাঁচবি তুই? আম্মু, আম্মু আসলে আমারও কেমন জানি কলিজাটা ফাঁকা ফাঁকা লাগতেছিল। আমার মনে হইতেছিল যে তের বিয়ে হয়ে গেলে আমি কিভাবে থাকবো, বাট আমার আয়ুর কথা মনে পড়ে না আম্মু, বিশ্বাস করো। কিন্তু আমার তের কথা প্রতি সেকেন্ডে মনে পড়ে। আমি জানি না এটা ফ্রেন্ডশিপের জন্য কিনা। বাবা, তুই যেটা অনুভব করতেছিস সেটা আমি তোর মায়ের জন্য অনুভব করছিলাম, যদি বা আমি বাস খেয়েছি তাই বলে তুই খাবি যে এমন তো কোনো কথা নেই। তুই যা, এখনো সময় আছে, তুই তেকে আজকে গিয়ে বল। হ্যাঁ এই তো ফার্স্ট টাইম একটা ভালো কথা বলছো, কিন্তু আমাকে টেনে খুব খারাপ করছে। ছেলে যাক তারপর আমি দেখাবো। যা বাবা যা, আমি দোয়া করতেছি, তেকে আমি আমার বৌমা হিসেবে চাই। তুই যা। এবার আমাদের জাংকুক যাবে এমন সময় আমাদের তে ফোন দিল। জাংকুক, কি রে তোর ফোন দিতেছিলাম ধরতেছিস না? আচ্ছা যাই হোক, আমরা যে পার্কে বসে বাদাম খাই না, চিপার পার্কটা, এসে পার্কটা তাই তোর জন্য সারপ্রাইজ আছে, অনেক স্পেশাল সারপ্রাইজ দোস্ত। আমারও তোকে সারপ্রাইজ দেওয়ার আছে, তোকে অনেক কিছু বলার আছে। এতদিন আমি যা কিছু বলতে পারিনি সব আজকে তোকে বলবো। এবার আমাদের জাঙ্কু খুব এক্সাইটমেন্টে ফোন কেটে দিল আর দৌড়ে পার্কে যাচ্ছিল। অন্যদিকে আমাদের তে তার রুমে কিছু একটা করছিল। কি করছিল? তে কি কোনো স্পেশাল প্ল্যানিং করছে? আর জাঙ্কু কি সব বলতে পারবে? আমাকে তো এরকম ছেলে ছেলে দেখে জাঙ্কুকে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে হয় না, তাই আমি আজকে একটু সাজবো। ফুল লিপস্টিক কিভাবে দেয়? ও মা গো, লিপস্টিক দিলে আমার ঠোঁটগুলো পুরো গোলাপি পাপড়ির মতো লাগে। নিজেকে দেখে নিজে প্রেমে পড়ে গেলাম। খুদে সে मैंने इश्क, একটু কাজল লাগাই, একটু চুড়ি পরি, উফ কি সুন্দর লাগতেছে। মালাটা পরি, ডায়মন্ডের মালা, টুকুস করে লেগে গেল। কানে দুল লাগাই, এটা বাবা আমাকে দিয়েছিল 2 বছর আগে, ডায়মন্ডের, কখনো পরিনি। উফ কানটা ব্যথা হয়ে গেল, মনে হয় ফুটাটা বন্ধ হয়ে গিয়েছিল। পেট পড়লাম আবার, একটু ব্লাসম লাগাই। এবার আমাদের তে পার্কে চলে গেল, আর জাঙ্কুক আগে থেকে অপেক্ষা করছিল তেকে দেখে। লা 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 লা। এটা তুই? মানে সত্যি তুই এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি। ডিফারেন্ট লাগতেছে না? আসলে তোর ভিতরে আমাকে নিয়ে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ফিলিংস আসে না তো, এই জন্য আমি এরকম গেট আপ নিয়েছি, যাতে তোর মধ্যে ফিলিংস আসে আর আমি তোকে শিখাইতে পারি কিভাবে ভালোবাসতে হয় মেয়েদেরকে বা পটাইতে হয়, বুঝছো বন্ধু? বাজান আমাকে অনেক সুন্দর লাগতেছে তাই না? বল বল, সত্যি করে বলবি। কি ভালো লাগে প্রিয়া দেখে তোমাকে। আচ্ছা ভালো লাগে সেটা বুঝলাম, তো ভালো লাগে তো কাঁদতেছিস কিসের জন্য? হ্যাঁ কান্না করে কি আছে? আর শোন, তোকে আমি শিখাই। আমার গালে হাত রাখ, আর গালে হাত রেখে বল আই লাভ ইউ সো মাচ। বল
আমাকে একটু তোকে দেখতে দে না মনটা ভরে। তোকে তো আমি এই দেবীর রূপে কখনো দেখি নাই। আমার তো এত সুন্দর, এত মিষ্টি একটা ফুলের মতো মেয়ে। জাঙ্কুক, এইসব পরেও বলতে পারবি, আগে আমি যেটা বলতেছি সেটা করে। আমার গালটাকে এইভাবে ধর, দেখ এইভাবে ধর, তারপরে বল আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? আমি তোমার বাবাকে আমার শ্বশুর বানাবো। এটা এই কথাটা বলবি, ঠিক আছে? আর শোন, তুমি করে কথা বলতে হবে, কিন্তু তুমি করে বলবা, বুঝছো? তুমি, আমি যেভাবে বলতেছি বাবু সোনা, এদিকে তাকাও না। হ্যাঁ, তুমি করে বলো। তুমি করে বলতে তো প্রবলেম নাই, তাই না? এদিকে তাকা, শালা না, জাঙ্কুক তাকাও, তুমি করে বলো। বলো আইও, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তারা না, এত কথা বলিস কেন? আমাকে একটু দেখতে দে না তোকে। পরে দেখো জাঙ্কুক বাবু সোনা, এভাবে বলতে হবে। জাঙ্কুক ওঠো। বললি তুই আমাকে বাবু সোনা বললি? হ্যাঁ, এটা বলতে হয়, প্রেম করলে এসব একটু বলতে হয়, বুঝছো? এবার নিজে একটু শিখো, নিজে একটু বলো। আমার গালটা ধর রে ভাই, ধরে বলো যে আই লাভ ইউ সো মাচ। তোমার জন্য আমি আমার দুনিয়াটা দিয়ে দিতে পারবো, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো, তোমাকে আমি আমার বাড়ির রানী বানাবো। কিন্তু আমাদের জাঙ্কুক কোনো কথায় ফোকাস না দিয়ে এক ধ্যানে আমাদের তের দিকে তাকিয়েছিল। কি জানি জাঙ্কুক কি ভাবছিল, হয়তো সে মনের কথা বলতে চাচ্ছিল। তের, আমি বলতে চাচ্ছি আই লাভ ইউ। আমি আমি তোকে অনেক ছোট থেকে ভালোবাসি। যখন থেকে দেখেছি তুই একমাত্র তুই আমার হাসির কারণ। আমার হাসির জন্য আর অন্য কোনো কারণ লাগে না রে। আমি জাস্ট তোর চেহারাটা মনে করলেই আমি অনেক খুশি হয়ে যাই। বিশ্বাস কর, তোর নামটা আমার খুশি থাকার কারণ। হইছে হইছে, খালি দুইটা ভুল করছিস। একটা হচ্ছে তুমি বলিস না, আরেকটা হচ্ছে আয়ুর জায়গায় আমার নাম নিছিস। আমার নাম নিলে হবে না, এমনিতেই আয়ু কত কিছু বলে আমাকে নিয়ে। এরকম ইয়ে করিস না, তুই ওর নাম নে। আমি আয়ুকে ভালোবাসি না, তুই বোঝার চেষ্টা কর। আমি আমি যা বলতেছি আমি মনের কথা বলতেছি। আমি আমি বুঝতে পেরেছি আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই চলে যাবি শোনার পর থেকে আমি পাগল হয়ে যাচ্ছি। জাঙ্কুক, সবসময় মজা ভালো লাগে না। আমি এত কষ্ট করে শাড়ি পরে গরমের মধ্যে আসছি তোকে শিখাইতে রোম্যান্স, আর তুই এখানে মজা করতেছিস? সিরিয়াসলি? আমি মজা করতেছি না তে। শোন শোন, তুই আমার কলিজা, তুমি আমার কলিজাতে। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি শুধু। জাঙ্কুক প্লিজ, কি বলতেছিস এগুলা? তুই কি ভেবে চিন্তে বলতেছিস? দেখ, এটা মজা হলে এখনই চুপ করে যা, না হলে কিন্তু খুবই খারাপ হবে। তুই কিন্তু এরকম করিস না। তুই কি নিজের রূপ দেখাচ্ছিস, আসল রূপ? কিন্তু আমাদের জাঙ্কুক তের কোনো কথাই শুনছিল না। সে এক টানা একইভাবে একই কথা বলে যাচ্ছিল। এবার আমি গেলাম, প্লিজ প্লিজ তে আমাকে এভাবে ছেড়ে যাস না। তুই চলে গেলে আমি বাঁচতে পারবো না। আমাকে আমাকে তুই মেরে ফেলে দিয়ে যা, আমি তাও ভালো থাকবো। তুই বগমকে বিয়ে করিস না। তুই ওকে বল তুই ওকে ভালোবাসিস না। তুই বল যে তুই শুধু জাঙ্কুকের, বল ওকে বলে দে, এখনই ফোন দে। আর তোর ফোনে ব্যালেন্স না থাকলে আমার ফোন নেই, প্লিজ ওকে ফোন দে। প্লিজ ওকে বল তুই ওকে বিয়ে করবি না। প্লিজ তুই বোঝার চেষ্টা কর, আমার দম বন্ধ হয়ে যাইতেছে। আমি ভাবতে পারি না যে তুই আমার থেকে চলে যাবি, এটা আমি ভাবতে পারতেছি না। জাঙ্কুক তো শুধু তের, তাই না? জাঙ্কুক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আসলে আমার মা ঠিকই বলছিল যে একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বেস্ট ফ্রেন্ড হতে পারে না, কিন্তু আমি সবসময় মাকে বকতাম যে না আমরা ভালো বন্ধু। কিন্তু তুই, প্লিজ আমরা ভালো বন্ধু, কিন্তু ভালোবাসার প্রথমটা তো বন্ধুত্ব দিয়ে হয়, তাই না? দেখ শোন শোন, ঠিক আছে যা, আমাকে বিয়ে করতে হবে না, বাট তুই কাউকে বিয়ে করিস না। তুই এভাবেই থাকবি, এভাবে আমার ফ্রেন্ড হয়ে আমার সামনে থাকবি। আমি তোকে অন্য কারো হতে দিতে পারবো না, আমি পাগল হয়ে যাবো। প্লিজ তুই বোঝার চেষ্টা কর। তুই আমার নষ্ট, তুই কারো নষ্ট, তুই কেন বুঝিস না? ইউ নো হোয়াট জাঙ্কুক, সবাই এক, সব ছেলেরা এক। আর আজকে সেটা তুই প্রুফ করে দিলি, তুই বুঝাইয়া দিলি যে প্রত্যেকটা ছেলেই এক। একটা মেয়ের সাথে ভালো বন্ধু হওয়া কোনো ছেলের যোগ্যতা নেই। প্রত্যেকটা ছেলেই ভালো বন্ধু ক্লোজ হইতে দিলে তাদের ভালোবাসার কিরা কামড়ায়। একটা মেয়েকে প্রপোজ করা স্টার্ট করে দেয়, বিয়ে করা স্টার্ট করে দেয়। তুই কি ভাবছিস তোর মতো ছেলেকে আমি বিয়ে করবো? তুই তো বন্ধুত্বর নামে বাজি খেললি আমার সাথে। তোকে আমি বিয়ে করবো না, আর আমাকে আর কখনো বন্ধু বলে পরিচয় দিবি না, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। প্লিজ তে, আমি তোর মরা মুখ দেখতে চাই না। আমি আমি তোকে আমার জীবনে এভাবে পুতুলের মতো সাজায় রাখতে চাই। প্লিজ তুই যাস না, প্লিজ দাঁড়াতে একটু বোঝার চেষ্টা কর। আমি তোকে সব দিক দিয়ে ভালো রাখবো, বিশ্বাস কর। প্লিজ তুই দাঁড়া। কিন্তু আমাদের তে খুব বেশি রেগে গেল, হয়তো বা তে এটার জন্য প্রস্তুত ছিল না। জাঙ্কুক দেখ, তুই যা বলছিস তাই পসিবল, কিছু হয়ে যেতে এমন করতে পারিস না।
আমাদের তে জাঙ্কুককে থাপ্পড় মেরে সেখান থেকে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আর জাঙ্কুক ভেঙে পড়লো প্রচুর ভাবে। আমি যাচ্ছি জাঙ্কুক, আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করিস না। তুই বন্ধুত্বর নামে কালো দাগ লাগিয়েছিস, আমার সাথে আর কথা বলবি না। এবার কি হবে আমাদের জাঙ্কুকের? সে তো খুব কষ্ট পেল। আর তে কি সত্যি জাঙ্কুককে ভালোবাসে না? সে বাড়িতে গিয়ে দৌড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে গিয়ে হঠাৎ করে যা দেখলো। আচ্ছা, এই তোমার ছোট ম্যাডাম কই? আপা তো বাইরে গেছে। ও, এসেতে চলে আসছে। তে জান, আমি আসছি। তুমি তো ফেসবুকের থেকে বাস্তবে দেখতে অনেক সুন্দর। তুমি শাড়ি পরছো, তোমার মনে জানা দিছিল যে আমি আসবো? বাবা, তুমি আসছো? হ্যাঁ, আসছি তো আমি। জান, কি হয়েছে? আমাকে দেখে কেন কান্না করতেছো? শোনো শোনো, আমি সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি। পরশুদিন আমি তোমাকে বিয়ে করে তরশুদিন তোমাকে নিয়ে উড়ে, আর তারপরের দিন তুমি এত ইন্টারেস্ট কেন আমি বুঝলাম না তো। আচ্ছা তে শোনা আমার কলিজা, তোমাকে আমি খুব ভালোবাসি। বিয়ে, বিয়ের কথা